টাটকা শাক কিংবা সবজি যেভাবেই রান্না করেন সেভাবেই কিন্তু ভালো লাগে, কিন্তু ফ্রিজে যখন সংরক্ষণ করে রেখে রান্না করবেন তখন কিন্তু খুব একটা ভালো লাগে না। তাই সেগুলোকে একটু মজাদার করার জন্য ভিন্নভাবে রান্না করতে হয়। আর বিশেষ করে শাকটা ফ্রিজে রেখে রান্না করলে সেটা কিন্তু একেবারেই টেস্ট পাওয়া যায় না, তাই এটাকে একটু মশলা দিয়ে রান্না করলে বেশ লাগে খেতে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি, কাঁচামরিচ ফালি আর দিয়ে দিয়েছি কালো জিরা। কালো জিরাটা শরীরের জন্য যেমন উপকার, আবার শাকের মধ্যে দিলেও শাকটাকে আরও টেস্ট করে তুলে আর খুব সুন্দর একটা ফ্লেভারও হয়। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলোকে একটু ভেজে হালকা ব্রাউন হলে এখানে দিয়ে দেব স্বাদ মতো পরিমাণ বুঝে আদা রসুন বাটা। তো রান্না করছি কলমি শাক, আমি কলমি শাকগুলো কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ বুঝে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। কলমি শাক খুব কম সময়ে রান্না হয়ে যায়, আর এটাকে নর্মাল পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে, কাঁচামরিচ ফালি দিয়ে রান্না করলে বেশ লাগে। কিন্তু যেহেতু এটা ফ্রিজে 2 দিন ছিল, তাই শাকগুলোকে আমি একটু হলুদ, মরিচ আর আদা রসুন দিয়ে রান্না করে নিলাম। নিরামিষ এই শাকটা খেতে অসাধারণ লাগে। আর একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে রান্না করলে শাকটা যে ফ্রিজে 2-1 দিন ছিল সেটা কিন্তু বোঝাই যাবে না, একেবারে টাটকা শাকের টেস্টই পাওয়া যাবে।